এবার দেখেন মনোযোগ দিলে, কঠিন একটা পার্ট এবং সোজা, বুঝতে পারলে খুবই সোজা। ওকে, তো আমরা বুটস্ট্র্যাপের লাস্ট যে সেগমেন্টটা করছিলাম, যেমন এই যে এইগুলো করছিলাম না, কোরল ড্রপডাউন এগুলো দেখাইছিলাম। আচ্ছা, এখন আজকে একটা জিনিস হচ্ছে কি, আজকে আমরা ফার্স্টে যাবো ফর্মে। একটা ডাইনামিক ফর্ম, একটা ডাইনামিক কন্ট্রাক্ট ফর্ম, যেখানে হচ্ছে অনেকগুলো অপশনস থাকে, যেটাকে বলা হয় ফর্ম ভ্যালিডেশন, যেটা মূলত জাভা স্ক্রিপ্ট দেওয়া করা যায়, কিন্তু এটা বুস্টেপ দেওয়া করা যায়। আচ্ছা, তারপরে ক্যারোসেল। ক্যারোসেল হচ্ছে যে স্লাইডার আছে না, বিভিন্ন ওয়েবসাইট দেখেন না, ছবি পাস হয়, কন্টেন্ট পাস হয়, স্লাইডার, ওই যে ওইটা 4-5 সেকেন্ড পর একটা ছবি যায়, স্লাইড, ওটা হচ্ছে ক্যারোসেল। আর একটা জিনিস, সেটা হচ্ছে মডেল। মডেলটা থাকবে। এই তিনটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। এই তিনটে জিনিসই 1.5 ঘন্টা লেগে যায়, তো সমস্যা নেই, দেখি আমরা কতটুকু পারি। তো আমরা এখন আমাদের কাজ হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করা। তো আমরা গেলাম, আমাদের ক্লাসে গেলাম, 108 না, এই যে ওকে, ক্লাস 11। আচ্ছা, এবারে ফার্স্ট যে কাজটা, আইএমডি মানে কি, ফোল্ডারের জন্য, ছবির জন্য। তারপরে কি, শুধু একটা HTML নেওয়া, ডকুমেন্ট ইন্ডেক্স ডট HTML। এবার হচ্ছে এটা আমরা ব্র্যাকেটস ওপেন করব। আর আপনারা কাজ জমা দেন না কেন ফেসবুকে, বলেন তো? কাজ জমা দিচ্ছেন আপনি, এটা তাহলে দিচ্ছেন না কেন? লাস্টে কিন্তু কষ্ট লাগবে, লাস্টে কিন্তু অ্যাওয়ার্ড পাবেন না, মনে রাখেন। এই কাজগুলো যদি দেন না এখানে, এই যে গ্রুপে, যার কাজটা ভালো হবে সে কিন্তু একটা অ্যাওয়ার্ড পাবে। প্রতিটা ব্যাচে একটা অ্যাওয়ার্ড পায়। আমার ওয়েবের ব্যাচে আমি 2-3টা করে অ্যাওয়ার্ড দিই, ঠিক আছে? কি বলেন, গ্রুপ এটা জানেন না? এটা না জানলে হবে? এই যে পারপিচারের গ্রুপটা দিছি না আমি, লিঙ্ক, এখানে কাজ জমা দেবে, এই যে দেখছেন, এই যে কাজ জমা দিচ্ছে যেভাবে, আপনি কাজ জমা দিচ্ছে যেহেতু, এগুলো দেখেন, এই যে, ঠিক আছে, এই যে ফুল ওয়েবসাইট করে ভিডিও করে জমা দিচ্ছে। তাহলে কি এরা পাবে না? এরাই পাবে, আপনারা পাবেন না, ঠিক আছে? সো যাদের যত কাজ আছে এখন থেকে আস্তে আস্তে দিয়ে দিন, একদিনে সব দেবেন না, একদিন পর 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 এরকম একটা 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 পোস্ট করে দেন, ক্লাস নাম, কন্টেন্ট পোস্ট করে দেন। তাহলে কি এই জিনিসটা কিন্তু আমার মাথায় থাকবে। 13 নম্বর ক্লাস বা 14 নম্বর ক্লাসে তখন অ্যাওয়ার্ডটা দিয়ে দেবো না, ঠিক আছে? মন থাকে যেন, এছাড়া তো আপনার হবে না। আচ্ছা, এবার দেখেন, এবারে আমাদের কাজ ছিল প্রজেক্টটা ওপেন করা। ওকে ফাইন। তো আচ্ছা, আমরা হচ্ছে প্রজেক্ট ওপেন করলাম, ওপেন ফোল্ডার, দেন হচ্ছে আমাদের প্রজেক্ট, এই তো HTML। হচ্ছে না, কাজ হচ্ছে না কেন? লিমিট কাজ করতেছে, ঠিক না? এই ঝামেলাটা এত বিরক্ত লাগে মাঝে মাঝে। বলেন শাহরিয়ার, সমাধান কি এখন? ইমেটের সমস্যা, কী করবো? ইনস্টল করতে ওই যে দেখছি ইনস্টল আছে কিন্তু প্রবলেম করতেছে, তখন কী করতে হয় জানেন? কেটে দিতে হয়। এবার যদি না আসে তাহলে আপনার ডাবল জরিমানা, কী বলুন? এবার আসবে, সমস্যা নেই। না আসলে তো আপনার লস, আমাদের ভালো। আচ্ছা, এবারে আই থিঙ্ক আসছে। আচ্ছা, দেখি দেখি কী হয়। H1, ওকে আসছে। আচ্ছা ফাইন। তো এবারে যে কাজটা, আমাদের কাজটা ছিল কি মূলত, যে আমরা এখান থেকে যে কোনো একটা সেকশনে যাব, সেখান থেকে কি আমাদের কোডটা জাস্ট নেওয়ার জন্য, বুটস্ট্র্যাপের যে কনফিগারেশন, সেই কোডটা জাস্ট নেওয়ার জন্য হচ্ছে আমরা কী করব, এখান থেকে কোডটা Ctrl+Alt+C, দেন হচ্ছে আমাদের এডিটর এখানে পেস্ট করবো, তারপরে কি বডির মধ্যে আমরা কাজ করবো, রাইট? আচ্ছা, এখন টেমপ্লেট নিলাম, টাইটেল মনে করেন এইটা সেটাই থাকুক। আচ্ছা, তো এবারে যে কাজটা করব, এবারে হচ্ছে আমাদের আজকে ফর্মটা শুরু করি। তো ফার্স্টে একটা হেডার নামে একটা অংশ নিই, হেডার, HEADER, হেডার। আপনাদের কি সার্চ বক্স দেখাইছিলাম আগের ক্লাসে, যেটা সার্চ বক্স কীরকম হয়? ওকে, তাহলে এটা দেখাইলাম না। হেডারের মধ্যে আমি মনে করেন এখন 2টা ভাগ নিলাম, রো, ফার্স্টে রো, দেন হচ্ছে
দুইটা ভাগ মনে করেন কল এমডি মিডিয়াম ডিভাইস অথবা স্মল ডিভাইস SM 6 দুই ভাগ। এখানে মনে করেন সার্চ বক্স তো নিয়েছি, তাহলে একটা কাজ করি, এখানে একটা কাজ করি, একটা H1 নিই জাস্ট, টোটাল জিনিসটাই বাদ দিয়ে দিই। H1 নিলাম একটা, এখানে বললাম কি কন্ট্যাক্ট ফ্রম, এরকম একটা কিছু লিখলাম। এখন হেডারের ব্যাকগ্রাউন্ড একটা কালার চাচ্ছি, তাহলে কি ক্লাস না শাহরিয়ার বলেন কী নেব ক্লাস, দেন বিজি কি সাকসেস নিলাম, সেভ রান। ওকে কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে। পাশাপাশি ভিতরে একটু প্যাডিং বাড়াবো, তাহলে কি বেড়ে গেল। এটাকে সেন্টারে নেব, তাহলে ক্লাস টেক্সট অ্যালাইন না সেন্টার। আর পাশাপাশি বলি ডিসপ্লে কত 4 বা 3 পানগুলো হয়েছে DIS ডিস PLAY প্লে কত 4। পাশাপাশি একটু কালার নিই, তাহলে কি টেক্সট বার্নিং। ওকে আচ্ছা, এবারে এই হেডারের মধ্যে আমরা কন্ট্যাক্ট ফর্মটা নিব এই গ্রিন কালারের মধ্যেই। আচ্ছা, তো ফর্মের জন্য তো ফার্স্টে কি একটা কন্টেইনার নিই, কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে ফর্মটা করব। তো এবারে হচ্ছে আমি ফর্মের জন্য কি ফার্স্টে ফর্ম নিতে হয় না, অ্যাকশন তো বা। আচ্ছা, তখন আমরা ক্লাস 3 মনে আছে কি এরকম নিতাম না, লেভেল বা প্যারাগ্রাফ নিয়ে নিয়ে কাজ করতাম। তো আজকে লেভেল না, আজকে প্যারাগ্রাফ নিয়ে কাজ করি। লেভেল তো আপনারা জানেন, প্যারাগ্রাফ এখানে বললাম নেম, ঠিক আছে, এখানে বললাম নেম, তারপরে নিচে একটা ইনপুট দিলাম, ইনপুটটা টেক্সট থাকবে, পাশাপাশি প্লেস হোল্ডার হবে কি নেম। ওকে, তো এইরকম তো জিনিসগুলো আসে, ঠিক না। আমি কপি দেন এখানে যদি পেস্ট করি, পেস্ট নিলাম, এই কটা নিলাম। এর মধ্যে নেমের পরে এখানে মনে করেন এটা কী হবে, এটা মনে করেন হবে ইমেল। ওকে, ইমেল। আচ্ছা, তারপরে এটা হবে মনে করেন কি, এইটা হবে মনে করেন অ্যাড্রেস বা ফোন বা কন্ট্যাক্ট, ঠিক আছে। কী হলো লাল বাতি কেন হয়, বেশি কাটে গেছে না। আচ্ছা, তারপরে এখানে এটা কি নিব, মনে করেন কি নেওয়া যায়, অ্যাড্রেস। আচ্ছা, ওকে ফাইন। আর এখানে পাসওয়ার্ড নাকি নাম্বার, তো এই যে ফোনটাই তো নাম্বার। এখানে হচ্ছে পাসওয়ার্ড, এখানেও কি হবে পাসওয়ার্ড, ঠিক আছে। তো এইটা ফর্ম, ঠিক না, জাস্ট ফর্ম আর সিলিমেন্টগুলো আছে এই তো, কিন্তু কোনো স্ট্যান্ডার্ড হয়েছে ফর্মটা, ডিফল্ট না। আচ্ছা, তো এইবারে আর নিচে আর একটা হচ্ছে বাটন, নিচে একটা বাটন, এখানে একটা BUTTON বাটন, ঠিক আছে, হবে কি সাবমিট। ওকে, এখন দেখেন একটা জিনিস, বাটনটা এখানে আছে না, বাটনটা নিচে থাকার কথা না, তো থাকবে, সমস্যা নেই। তার আগে এই যে ফর্মটা, টোটাল ফর্মটা আমি যদি মনে করেন সেন্টারে নিই, তাহলে একটা সেন্টার ট্যাগ দিলে হয় না আপাতত। আসছে সেন্টারে, কিন্তু এই যে বাটনে ঝামেলা করতেছে, ঠিক না। এখন যদি ডাইনামিক আমরা কনফিগারেশনে চলে আসি, তখন অটোমেটিক যাবেন এগুলো কি এরিয়া বেড়ে গেছে, ওই যে আমাদের মনে আছে সার্চ আইটেমটা আগের বার যেমন হয়েছিল অমন হবে। আচ্ছা, এটার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, মনে আছে ক্লাস কল করতে হবে না, ক্লাসটার নাম কি ফর্ম কন্ট্রোল, চেঞ্জ হয়েছে ইন্টারফেস। একইভাবে প্রত্যেকটা জায়গায় ক্লাস হওয়া উচিত না, তাহলে ফর্ম কন্ট্রোল, তাহলে কনফিগারেশনটা পেয়ে যাবে। তাহলে প্রত্যেকটা জায়গায় যেহেতু, তাহলে প্রত্যেকটা ক্লাসে আমি নিই ক্লাস
সমান সমান দেন হচ্ছে কি ফ্রম হাইপেন কন্ট্রোল। চেঞ্জ হয়েছে সব ইন্টারফেস, বাটন নিচে নেমে গেছে। আচ্ছা, এবারে বাটনটাকে স্টার করা উচিত না? তাহলে কি ক্লাস বিটিএন পাইছে, দেন বিটিএন যে কোনো একটা কালার নিলাম প্রাইমারি, হয়েছে? আচ্ছা, বাটনটাকে একটু প্যাডিং বাড়াবো লেফট অ্যান্ড রাইট, তাহলে PL 5 বাড়ছে, আবার PR 5। ওকে, একটু মার্জিন দিব উপর থেকে নিচে নামে, তাহলে কি MR না M টপ MT হয়ে গেল, MT দিলাম 4। এই কি হলো? আচ্ছা, হয়েছে? আচ্ছা, এখন দেখতে সুন্দর লাগতেছে না? আচ্ছা, তাহলে এখন এই যে আপনার সুন্দর যদি লাগে, ওকে ফাইন, সব ঠিকঠাক। এখন কথা হচ্ছে, আমরা যখন ফর্মে মনে করেন কোনো কিছু, এই যেমন এখানে নাম, দেন ইমেল, আগে তো যা দিতাম ইমেলের জায়গায় সব নিয়ে নিত, আজকে ইমেলের জায়গায় ইমেল না দিলে নিবে না, ফোনের জায়গায় কন্ট্যাক্ট নাম্বার না দিলে নিবে না, তারপরে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড জায়গায় পাসওয়ার্ড, মানে সব ঠিকঠাক মতো হবে। এবং ওরা বলা মানে কি, এখানে আমাকে বক্সে বলবে প্লিজ ফিল দ্য ফর্ম। যখনই মাউসটাকে নিব রেড একটা অ্যালার্ট থাকবে, যখন আমি এখানে লেখাবো গ্রিন একটা অ্যালার্ট থাকবে, এবং আমার একটা মেসেজ দিবে, এখানে নিচে লেখা থাকবে প্লিজ ফিল আউট দ্য বক্স বা প্লিজ রাইট ইউর নেম। আমি যখনই আমার নেমটা লিখবো নিচে লেখা থাকবে ডাটা ভ্যালিড বা এরকম কোনো কিছু। আচ্ছা, এইটা করতে চাই মানে ভ্যালিডেশন। আচ্ছা, এখন ভ্যালিডেশন করার জন্য ফর্ম যেটা আছে না, এই যে ফর্ম, এই যে ফর্ম, এখানে একটা কাজ করতে হবে, এখানে একটা ক্লাস কল করতে হবে। তার আগে এই ক্লাসটা কল করবে, তার আগে দেখেন আমরা এখানে নেই, অনেক সময় দেখেন না রিকোয়ার্ড যে লাগবেই, তা আমি এখানে একটা কাজ করি, এই যে এখানে আমি বলে দিই রিকোয়ার্ড, দেখেন সেভ রিলোড, কোনো কাজ করছে? এখানে বলতেছি রিকোয়ার্ড। আচ্ছা, এবার দেখেন একটা ক্লাস কল করেন, জাস্ট ক্লাসটার নাম হচ্ছে ওয়াস ভ্যালিডেটেড, হয়েছে? এই যে রিকোয়ার্ড রিলোড, লাল সাইন, যখনই কোনো কিছু লিখি টিক সাইন উঠতে না। আচ্ছা, এখন এই বক্সগুলো সব অটোমেটিক টিক উঠে আসছে, এটা হইলেও কিছু, আমি তো কোনো ডাটা দিনে। আচ্ছা, এবারে এই যে রিকোয়ার্ড যে জিনিসটা আছে না, এটা কি প্রত্যেকটা ইনপুট টাইপের লাস্টে প্লেস হোল্ডারের পরে যাবে। এই যে এখন হয়েছে, দেখেন তো, দেন কী লেখা আছে, প্লিজ ফিল আউট দ্য ফিল। আচ্ছা, এবারে আমার টার্গেটটা ছিল নিচে নাম লেখা উঠবে, প্লিজ রাইট ইউর নেম। যখন লিখবো এই যেরকম লিখবো, এখানে টিক উঠবে, পাশাপাশি নিচে একটা মেসেজ দিবে যে ডাটা ভ্যালিড। আচ্ছা, তাহলে আমাকে ওয়াজ ভ্যালিডেশন ক্লাসটা যদি নেন ভ্যালিডেটেড, তাহলে এই ক্লাসের কাজগুলো করবে, আদারওয়াইজ না। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দুইটা ডিভ নিতে হবে বা দুইটা ক্লাস নিতে হবে। দুইটা ক্লাসের মধ্যে ওটাকে মূলত বলা হয় ফিডব্যাক ক্লাস। ঠিক আছে? তো ফার্স্টে নিলাম ডট ভ্যালিড, ফার্স্টে নিলাম ইনভ্যালিড, BALID ইনভ্যালিড ফিডব্যাক। এখন দেখেন এখানে লিখি প্লিজ আসছে, প্লিজ রাইট ইউর নেম। আচ্ছা, এরকম সেন্টারে লিখছি তো, এই জন্য সব সেন্টারে যাচ্ছে, ঝামেলা হচ্ছে, সেন্টারটা মুছে দিই। ঠিক আছে? এই যে যখনই লেখান চলে যাচ্ছে, ঠিক না লেখাটা? আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা সবুজটা আই থিঙ্ক ভালো লাগতেছে, ঠিক না? কী দেওয়া যায় বলেন? চলবে, সেকেন্ড হেডে চলতেছে ভালোই। প্লিজ রাইট ইউর নেম, যখন আমি নাম লিখতেছি টিক সাইন উঠতেছে, মানে ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন ইমেইল, টিক সাইন উঠতেছে, ঠিক না? তাহলে হইলো। ইমেল তো এরকম হওয়া উচিত না,
তারপর টিক সাইন নিবে, আদর্শ নেবেন। এখন তাই ইমেলে আমাদের ঝামেলা কোথায় করছি দেখেন তো, কি আছে টেক্সট, ইমেলের জায়গায় কি আছে এখন দেখেন তো, নিচ্ছে @gmail, এখন নিচে, তাহলে কি বুঝছেন কাহিনিটা? কন্ট্যাক্ট, এটা হবে কি টেলিফোন, ঠিক না? এটা কোথায়, এই যেটা TEL, টেলিফোন। এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে টেক্সট, এটা থাকুক সমস্যা, এটা পাসওয়ার্ড, ওইটা ঠিক আছে। এখন এই দেখেন নাম লিখলাম, @.com দিলাম, কন্ট্যাক্টটা দিলাম, অ্যাড্রেস মনে করেন দিলাম, এইটা BD, দেন হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম। দেখেন, দেখছেন একটা সেভ ফরম্যাট চলে এসছে। এগুলো আগে আসতো কখনো? ওই যে পাসওয়ার্ড দেখা হবে, ঠিক না? তার মানে কি মোটামুটি হয়েছে, কিন্তু এই ফিল্ডগুলো ঠিক করতে হবে না? এখন আমাকে বলতে আছে রাইট ইউর নেম, এই যে এখানে, তারপরে আমাকে বলবে আরেকটা ডিম দিব, যে যখনই নামটা নিব তখন লেখা থাকবে কি যে নামটা হয়েছে বা ডাটা ভ্যালিড। এটা হচ্ছে যেমন ইনভ্যালিড ফিডব্যাক, তাহলে ওইটার নাম কি জানেন? ভ্যালিড ফিডব্যাক। ওইটার নাম হবে .ভ্যালিড ফিডব্যাক ক্লাস নামে নিলাম। এবার লিখলাম ডাটা ডাটা কি ডাটা ডান, এরকম কিছু একটা লিখলাম আপাতত। হ্যাঁ, এই যে দেখেন রিলোড নেম ডাটা ডান আসছে লেখা, এবং সবুজ, লাল থেকে সবুজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি, তাহলে বাকি যে ক্লাসগুলো আছে সেখানেও কি এগুলো দিতে হবে। এখন কথা হচ্ছে এটা যে নেবেন না, আপনি অবশ্যই যখন ফর্ম করবেন তখন একটা গ্রুপে নেবেন, ফর্ম গ্রুপ নামে একটা ক্লাসে দেবেন, .FORM ফর্ম, দেন হচ্ছে ফর্ম গ্রুপ, GROUP গ্রুপ। ওকে, এই ফর্ম গ্রুপ নামে এখানে প্রত্যেকটা ডিভিশনে একটা নেবেন, তাহলে কি এরিয়াটা ফাঁকা হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? আচ্ছা, অথবা আরেকটা কাজ করতে পারি, এটা একদম লাস্টে নিই, যেহেতু প্যারাগ্রাফ নিচ্ছি তো, এই যে বাটনের, ঠিক আছে? তাহলে কি বাকি যে জিনিসগুলো আছে না, এই যে এটা কি ফিডব্যাক, এই দুটো ফিডব্যাক কোথায় যাবে? প্রত্যেকটা সেগমেন্টের ইয়াতে যাবে, এখানে যাবে, এখানে যাবে, দেন কি এখানে যাবে, আর একটা হচ্ছে এখানে যাবে, এই তো। আসছে, সব জায়গায় নেম, সব জায়গায় তো নেম হবে না, ঠিক না? এক একটা জায়গায় এক একটা হবে। ইমেলের জায়গায় কী হবে? ইমেল, দেন এটা কি টেলিফোনের জায়গায় কী হবে? ফোন বা কন্ট্যাক্ট। তারপরে এটা কি হবে? অ্যাড্রেস। তারপরে এটা কি হবে? বুঝতেছেন তো? কঠিন বলেন তো? রিলোড। ওকে ফাইন, রাইট ইউর নেম লিখলাম MD খান। ওকে, ডাটা ডান। এখন কি হয়েছে বলেন তো? কেন হয়েছে বলেন তো? আমি বলছিলাম মনে আছে, এই যে গ্রুপ, এই গ্রুপের জন্য যে বলছিলাম একটাই দিতে হবে, একটা কিছু সবটাই দিয়ে দেখি তো। এখন সব দিছি গ্রুপ বাই, সব নিয়ে দিছি, কিন্তু এরকম তো নিলাম, তাহলে কি এই যে টিপটা, এটা কি করতে হবে? এটা হচ্ছে এই যে এখানে নিচে এখানে শেষ করতে হবে। এখন ঠিক আছে, তাহলে এই যে গ্রুপটা, এই গ্রুপটা তাহলে কি প্রত্যেকটা ক্লাসে নিতে হবে, কপি করে প্রত্যেকটা জায়গায় বসায় দিই। শাহরিয়ার বুঝতেছেন? হ্যাঁ শাহরিয়ার, ঘুমাচ্ছেন? বেঁচে আছেন কেন? 1 2 3 4, আর আছে 5, এইটা আসবে। দেন লাস্টের যে ডিপ, এইটা আবার কোথায় কোথায় যাবে? সব জায়গার শেষে না? এই আউলিয়া লাইছি রে ভাই নাকি? না ঠিক আছে, এখানে দেন এখানে
দেন শারিয়ার ভুল ধরেন শারিয়ার, ওরা কিন্তু রিমান্ড দিয়ে দিব, ঠিক আছে? লালবাগ 3 নিবে গেছে তার মানে ঠিক আছে, তাহলে আপনিও খুশি নাকি? আপনার কিন্তু জরিমানা হয়েছে, আপনি যতই খুশি হন লাভ নাই। ওকে, এখন নেম দিলাম এমডি মনে করেন খাম দিলাম, ইমেল দিলাম মনে করেন হজবর একটা দিলাম email.com, ঠিক আছে? নিচ্ছে ডান। আর কন্ট্যাক্ট মনে করেন দিলাম, দেন অ্যাড্রেস একটা দিলাম, তারপরে পাসওয়ার্ড একটা দিলাম। সুন্দর নাকি? সব ঠিকঠাক ডিজাইন হয়ে গেছে। তাহলে এখন কি ডায়নামিক ফর্ম বাই দেবেন, দেখেন 100% করলাম। সোজা, তাহলে তো ভালো। তাহলে কি হয়ে গেল না বিষয়টা স্ট্যান্ডার্ড? তাহলে কি ডিজাইনটা এভাবে করবেন। ওকে, বাটনটা সেন্টারে ছিল, বাটনটা সেন্টারে নিয়ে নেবেন, গেল এটা। এখন ইম্পর্টেন্ট পার্ট লাইক স্লাইডার, ঠিক না? স্লাইডার দেখছেন না ওয়েবসাইটে কী থাকে? এক একটা ছবি পাস হয়, রাউন্ড হয়, এরকম। আচ্ছা, তো এখন আমরা স্লাইডারে চলে আসি। স্লাইডারটা একটা কাজ করি, এখানে করি একটা সেকশন নিলাম, একটা সেকশন, ঠিক আছে? আর একটা কাজ করি, ফর্মটা কমেন্টে রেখে দিই, ফর্মটাও থাকলো বাট হাইট থাকবে, ঠিক আছে? না তো থাকবো, সমস্যা নেই। এখন এখানে আমরা ক্যারোসল নিয়ে কাজ করবো। এখন একটু দেখেন বুস্টাপে যাই, আর এই যে যতক্ষণ দেখালাম না তখন ফর্ম, এই যে দেখেন ফর্ম আমি দেখাইছি একদম স্ট্যান্ডার্ডটা, একদম ডায়নামিকটা, আর এখানে ডিফল্ট আছে, ঠিক আছে? এই ফর্মের এগুলো আছে না, এগুলো দেখে নেবেন। আমি যতগুলো ক্লাসে যে ফর্ম ইনলাইন দিলে, ইনলাইনে যেটা কোথায় করছিলাম আগের ক্লাসে মনে আছে, ওই যে সার্চ আইটেম, হ্যাঁ? আচ্ছা, দেন হচ্ছে ওয়াজ ভেরিয়েশন যেমন করলাম, তারপরে এসএম দিলে মিডিয়াম দিলে ছোট হয়, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার আরও আছে, মোটামুটি অনেক কিছু আছে এখানে। এগুলো একটু কি, এগুলো একটু দেখেন, এগুলো একটু দেখেন। একটা ফর্ম কিন্তু ভাগ ভাগ করেও করা যায়, যেমন এই ফর্মটা আমরা সব এক লাইনে না, এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এরকমও কিন্তু করা যায়। তাহলে কি কলাম নিয়ে কাজ করতে হবে, ওই যে ভাগ ভাগ, মনে করেন ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস ফুল, ইমেল ফুল, আবার এখানে মনে করেন ইউনিভার্সিটি, এসটিডি, দেন এখানে হচ্ছে ব্লাড গ্রুপ, কান্ট্রি, এরকম যদি ফর্ম হয় তাহলে কি কলম 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 নিয়ে করবেন। ভাগ তো আপনারা জানেনি 12, হ্যাঁ? আচ্ছা, তো এখানে ওরকম করে আসে দেওয়া। তো আজকে এখন আমরা করবো আর একটা জিনিস, এই যে ক্যারোসেল, এই যে, ঠিক না? এখানে আইটেম কয়টা? 3টা। আচ্ছা, তাহলে আমরাও নিব আইটেম 3টা, সমস্যা নেই। এখন কথা হচ্ছে এটা কিন্তু অটোমেটিক পাস হয়, বুঝছেন? এই যে রিলোড দিয়ে আমি দেখে অটো পাস হচ্ছে, আবার কন্ট্রোলও আছে। নেক্সটে ক্লিক করে নেক্সটে যাবে, প্রিভিউতে ক্লিক করে প্রিভিয়াস আমার ওখানে যাবে। আর আমরা এখানে কন্টেন্টও নিয়ে আসবো। একটা সেলের তো এমন থাকে না, ভিতরে কন্টেন্ট থাকে না, যেমন ফার্স্টে কি থাকে, ওয়েলকাম টু মাই সাইট, দেন নিচে একটা ডিসক্রিপশন থাকে, নিচে একটা বাটন থাকে, ওই বাটনে ক্লিক করলে কোথাও যায়, ঠিক আছে? শাহরিয়ার বলেন কি বলছি, বলেন কি বলছি। এখন ভিডিও ডাউনলোড করার টাইম, হ্যাঁ? আপনারা কিন্তু একদম ব্লক লিস্টে ফেলাই দেবো আমরা সবাই, ঠিক আছে? সাবধান, হ্যাঁ? তখন কিন্তু সাব্বির পেলে বললেও লাভ হবে না। ভালো মতো দেখেন ক্যারোসেল। এখন দেখেন ক্লাসগুলোর কথা বলি, আমরা করতেছি একটু পরে, একটু আগে যাই। দেখেন ক্যারোসেল নামে যখন আমরা ক্লাসটা নিব, তখন ক্যারোসেলটা কী হবে, ক্রিয়েট হয়ে যাবে। ক্যারোসেল ইন্ডিকেটর মূলত কয়টা আইটেম নিয়ে আমরা কাজ করব? 3টা ছবি, 4টা ছবি, না 5টা ছবি? প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ক্যারোসেলে 3টা ছবি থাকে মোটামুটি, 4টা সর্বোচ্চ থাকে না, 3টাই থাকে ম্যাক্সিমাম, সর্বোচ্চ 4টা হতে পারে, 5-6টা হয় না। ক্যারোসেল ইনারের মধ্যে হচ্ছে ওই যে ইমেজগুলোর কোয়ান্টিটি ওইখানে চলে আসবে, এখানে ডিসক্রিপশন লেখা আছে, যেটা স্লাইড আকারে অ্যাড হবে। তারপরে ক্যারোসেল আইটেমের মধ্যে কি ছবিগুলো আসবে, এক একটা ছবি আইএমজি করে আমরা ছবিগুলো নিব। ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস কি, ওই যে এই যে এটা প্রিভিয়াস কন্ট্রোল, এবং প্রিভিয়াস কন্ট্রোল নিলেই হবে না,
কন্ট্রোলের সাথে সাথে একটা আইকন নিতে হবে না? এটা কি একটা আইকন না? দেখেন তো এটা কি একটা আইকন, এই যে ক্যারোসাল কন্ট্রোল প্রিভিউ আইকন, যেটা হচ্ছে বুস্টআপের এই আইকন নামে একটা ক্লাস ওরা রাখছে ডিজাইন করে। আবার কি ক্যারোসাল কন্ট্রোল নেক্সট এতটুকু আর সাইড মানে সাইড আকারে যাবে এইটা। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা আইডি নিয়ে দেন আইডি রেফারেন্স আমাদের কাজটা করতে হবে। তো একটা কাজ করি আমরা এখান থেকে, ওরা যেভাবে করছে করুক, আমরা আমাদের মতো করি। আমরা জাস্ট এখান থেকে কোডটা নিয়ে নিই। কোডটা নিয়ে আমি এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম। এখন আচ্ছা পেস্ট করলাম, ফাইন। এই যে জিনিসটা না, এই জিনিসটা কাট করি, এখানে রেখে দিই, এটা কমেন্টে ফালাই দিই টোটাল জিনিসটা। এটা হচ্ছে ওই যে নেক্সট প্রিভিউ বাটন। আচ্ছা এবার দেখেন একটা আইডি, ঠিক না? একটা ডিভ নিছে, ফার্স্ট ডিভের মধ্যে একটা আইডি নিছে ডেমো, আগে বুঝেন। ক্লাস নিছে ক্যারোসেল স্লাইড, মানে স্লাইড আকারে যাবে। ডাটা রাইটটা কি ক্যারোসেল মানে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, ইন্ডিকেটর বলছিলাম কি কয়টা আইটেম থাকবে? এখানে আইটেম করে দেখেন তো, ক্যারোসেল ইন্ডিকেটর ক্লাসের মধ্যে লিস্ট আইটেম 1টা 2টা 3টা, তার মানে কি 3টা ছবি 3টা আইটেম। আচ্ছা, ডাটা টার্গেট দিছে। আচ্ছা, আমরা আইডি নিলে হ্যাশ আর ক্লাস নিলে ডট, এটা তো জানি। এখন এখানে কী নিছে দেখেন তো, আইডি, তাহলে এখানে কী নিতে হবে? হ্যাশ, ওই যে হ্যাশ নিচ্ছে ডেমো। এবার বুঝছেন টার্গেটটা করছে। আচ্ছা, এবারে ডাটা স্লাইড 2। এখন মানে প্রোগ্রামিংয়ে বা কম্পিউটার তো মূলত 0 থেকে কাউন্ট করে, আমরা তো 1 2 3 বলি। তো 0 মানে হচ্ছে ফার্স্ট স্লাইড, 1 মানে হচ্ছে সেকেন্ড স্লাইড, 3 মানে 2 মানে হচ্ছে কি থার্ড স্লাইড, ঠিক আছে? একটা ক্লাস করছে অ্যাক্টিভ। অ্যাক্টিভটা কেন? একটা স্লাইডারে যখন অনেকগুলো ছবি থাকে, 3টা 4টা, ওয়েবসাইট যখনই রান হয়, এমনও তো হতে পারে যে কোনো ছবি এসে পড়ছে, তো অ্যাক্টিভ দিলে ফার্স্ট আইটেমটা কি থাকবে? অ্যাক্টিভ থাকবে। ফার্স্ট আইটেমটা যদি অ্যাক্টিভ, মানে ইন্ডিকেটর যদি অ্যাক্টিভ থাকে, ইন্ডিকেটরের পাশাপাশি কি আইটেমটাও অ্যাক্টিভ থাকে, এই যে আইটেম, ঠিক আছে? এইটা হচ্ছে কি স্লাইড শো, যেটা হচ্ছে কি বলছিলাম কি ক্যারোসেল ইনারের মধ্যে থাকবে। ইনার এই ডিপটা এই পর্যন্ত, তারপরে কি, তারপরে প্রত্যেকটা ডিপ, এখানে কি প্রত্যেকটা ডিপের মধ্যে কি বলেন তো, প্রত্যেকটা ডিপের মধ্যে এক একটা আইটেম। তো আমরা এগুলো কেটে দিই, এখন সব বাদ। এখন আমরা আমাদের মতো করি। এতটুকু বুঝছেন নাকি? সাইডের বুঝছেন? আচ্ছা, ভালো মতো দেখেন। এই ইনারের মধ্যে হচ্ছে আমার আইটেম নিয়ে। তো ফার্স্ট হচ্ছে আমি নিলাম ডট ক্যারোসেল আইটেম, এর মধ্যে কি ছবি আসবে, এরকম আইটেম হবে কয়টা? 3টা ছবি, 3টা, 1 2 3। প্রত্যেকটার মধ্যে কি আসবে? ছবি আসবে, আইএমজি। আইএমজি তো আমাদের নাই, আছে? আনছিলাম না, তাই যাই আমাদের আগের ক্লাস থেকে ছবি নিয়ে এসে আছে না, শুধু একটা মানুষ, তাহলে তো হবে না। অন্য ব্যাচে ও আসছে, এই 3টাই নিয়ে নিই। কপি পেস্ট, ওকে ফাইন। তাহলে ছবি আসছে। ব্লগ 1 ফার্স্টে নিলাম, মনে রেখেন। ব্লগ 4, তারপরে এটা না, সেভ, ঠিক না? কিছু আসছে? কি আসছে? 3টা ডট ডট ডট, আইটেম আসে না। কন্ট্যাক্ট আইটেম আসে না, কেন আসে না বলেন তো? আচ্ছা দেখেন, আমরা ফার্স্ট ইন্ডিকেটর অ্যাক্টিভ করছি না, ওইটার রেফারেন্সে ফার্স্ট ক্লাসটা কি বলছি অ্যাক্টিভ, এখানে বলতে হবে না? সেভ। এখন দেখেন তো আসছে, আসে নাই?
কেন আসে নাই? ঠিকই তো আছে, অ্যাক্টিভ ক্যারোসেল ছবি। আচ্ছা, লাল বাতি জ্বলতেছে কেন? আচ্ছা, এখন আসে নাই। একটা কাজ করি আমরা, হেডার নামক বস্তুটাকে টোটালটাকে কমেন্টের মধ্যে রাখি। ঠিক আছে, সেকশন ডি ক্লাস ইন্ডিকেটর 012 ক্যারোসেল ইনার, এর মধ্যে আইটেম ডিপ। ঠিক আছে, ডিপ ঠিক আছে, মোটামুটি সবই ঠিক আছে, সেভ। এবার দেখি তো ছবি আসতেছে না কেন, বুঝলাম না ছবি কেন আসতেছে না। ক্যারোসেল আইটেম সবই ঠিক আছে, ক্লাস অ্যাক্টিভ করলাম তাহলে। আচ্ছা, আমরা কি ছবি ঠিকঠাক মতো নিছি তো? ঠিকই তো আছে, ক্লাস বা 11। আচ্ছা, হ্যাঁ আইএমজি ঠিকই তো আছে। তারপরে এই আসবে কেমন, কী করছি বলেন তো? ক্যারোসেল ইনারের মধ্যে নিছি, হবে কি আইটেমের মধ্যে না? আপনারা বলবেন না যে ভাই আইটেমের মধ্যে সেভ। ঠিকঠাক মতো না করলে হবে? মনে করেন আমি মানে আমি টার্গেট করলাম শাহরিয়ারকে, মেরে দিলাম আপনাকে, হইলো? তাহলে তো হবে না। এবার দেখেন আসছে, তাহলে কি টার্গেট ঠিকঠাক রাখতে হবে। এই যে এখন দেখেন ছবি হজবরল না 100% করেন, দেখছেন কত বড় এরকম সাইডে হয় সম্ভব? সেটা হয় কি 550 থেকে হাইট উইথ 100%। এখন আমরা এটাই কি কাজ করব? ওকে ফাইনাল, কাজ করার জন্য কী করব? এখানে বসে বসে লিখবো হাইট উইথ, নাকি একসাথে করব শাহরিয়ার? একসাথে যদি করব তাহলে একটা কাজ করি, কি কন্ট্রোল মাউস, কী বলো? আরে মিয়া স্টাইল নেন, এখানে ইন্টারনাল সিএসএস করেন। ইন্টারনাল সিএসএস মনে আছে? ইন্টারনাল সিএসএস করেন, স্টাইল, দেন ক্যারোসেল আইটেম। ক্যারোসেল আইটেম নামে যে ক্লাস, এর মধ্যে আইএমজি, এর মধ্যে আইএমজি এইটাকে বলবেন উইথ কত পার্সেন্ট? 100%, হাইট 550 পিক্সেল, সেভ। সেভ। এবার দেখেন তো কি সুন্দর, অটো অটো যাচ্ছে না? 5 সেকেন্ড পর পর আসে এক একটা, তাহলে তো জীবন সুন্দর নাকি? হয়ে গেছে, তাহলে ছুটি, ছুটি না? হ্যাঁ আরও কাজ বাকি, এখনও মেইন প্যারা তো বাকি। এখন দেখেন সব আসছে, সুন্দর যাচ্ছে, হ্যাঁ, কিন্তু কন্ট্রোল নাই, আছে নেক্সট এবং প্রিভিয়াস কন্ট্রোল নাই। এখন এটা অবশ্যই কোথায়? এই ডিবের মধ্যে এবং ক্যারোসেল ইনার এই ডিবের পরে। এটা কোনো ডিব না, এটা মূলত কি একটা আইটেম। তো দেখেন আমি এই ক্লাসটা কল করে এখানে নিলাম, ক্যারোসেল কন্ট্রোল প্রিভিউ হাইপার রেফারেন্স। কাকে টার্গেট করবে বলেন তো? ডেমোকে। ডেমোটা কোনটা? এই যে আইডি, ক্যারোসেল আইডি। আমি যে ক্লিক করব, ওই যে আমি যে ক্লিক করব, যে ক্লিক, ছবিটা যাচ্ছে না এখন? যাবে কার জন্য? ওই ক্যারোসেলটাকে আমাকে টার্গেট করতে হবে না, ধরতে হবে না? এর জন্য হচ্ছে রেফারেন্সটা দিয়েছে ক্যারোসেল। এই যে হ্যাশ কেন? ক্লাস আইডির জন্য। ডাটা স্লাইড কি? প্রিভিউ। মধ্যে একটা স্পান নিয়েছি, স্পানটা কেমন নিয়েছি দেখেন, স্পান আইকন না, আইকনটা কেটে দিলাম, সেভ। এখন দেখেন আইকন চলে গেছে না? চলে গেছে। বাট দেখেন ক্লিক করতেছে, আমি ক্লিক, কী হলো? ভূত কাজ করতেছে, ভূত কাজ করতেছে, কিন্তু কেন বলেন তো? এই ক্লাসটার জন্য কাজ করতেছে। আর এখানে যখন আইকন আপনি দিবেন তখন কি আইকনটা চলে আসবে, সেভ। এখন আবার দেখেন, তাহলে ভৌতিক হয়ে জানা জিনিসটা এরকম তো থাকবে না, চোখে দেখা যাবে। আচ্ছা, তারপরে এখন আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট একটা করবো, নেক্সট নামে একটা ইয়ে করবো। রেফারেন্সটা কী হবে? ডেমো।
ঠিক না? তারপরে এখানে একটা ক্লাস নেবেন, ক্লাসের নাম কি? ক্যারোসেল কন্ট্রোল, এটা কি হবে? নেক্সট। আচ্ছা, তারপরে আর একটা হবে কি? ডাটা স্লাইড। আপনি ইচ্ছা করলে আগে পরেও লিখতে পারেন, এখন এখানে আছে তো সিরিয়ালি, এই জন্য আমি সিরিয়াল লিখে দিচ্ছি। ডাটা স্লাইড, এটাও কি হবে? নেক্সট না? ওকে। তারপরে এর মধ্যে নেবেন একটা স্পান। কেন স্পানটা? কেন? আইকনটার জন্য, ঠিক না? স্পানের মধ্যে এখানে হচ্ছে কি একটা ক্লাস নিব, ক্লাসটার নাম হবে কি? ক্যারোসেল কন্ট্রোল নেক্সট আইকন, ঠিক না? আইকন। আর কি? আর কিছু আছে? নাই। সেভ, রিলোড। আসছে? এই যে হয়েছে কাজ। আচ্ছা, এখন কথা হচ্ছে কন্টেন্ট, ওয়েলকাম, ডিসক্রিপশন, বাটন, ওইটার মধ্যে অনেক কিছু করবে ইচ্ছা হলো। তাহলে কোন ইমেজে করবেন? ফার্স্ট ইমেজে না, এই যেটা? তাহলে এবার কি করবেন বলেন? কাজ করব কোথায়? আমি অপশন দিচ্ছি। আমাদের ক্যারোসেলের অবশ্যই এটার মধ্যে কাজ করতে হবে, বাট লিস্টের মধ্যে না। ক্যারোসেল ইনারের মধ্যে কাজ করতে হবে। এখন বলেন কোথায়? আইএমজির পরে, আগে, নাকি কোথায় বলেন? কি করব? এই যে এইটা করবো। ও এটা দেখাইনি, এই যে এরকম লেখা। হ্যাঁ, আচ্ছা বলেন, এবার বলেন কোথায় লিখবেন? এই আইটেমের পরে, ইমেজের আগে না ইমেজের পরে? গুড, ইমেজের পরে। ইমেজের পরে করতে হবে, কারণ কি ইমেজের মধ্যে থাকবে না কন্টেন্টগুলো, ইমেজের আগে গেলে তো সমস্যা হয়ে যাবে। ইমেজের পরে। এখন এখানে একটা ক্লাস দিতে হবে, ক্লাসটার নাম হচ্ছে এই যে দেখেন, হয়ে গেল ক্যারোসেল ক্যাপশন নামে একটা ক্লাস দিতে হবে। এটা নিব এখানে, ক্যারোসেল ক্যাপশন, ক্যারোসেল ক্যাপশন নামে একটা ক্লাস নিব। এর মধ্যে হচ্ছে আমরা কাজ করব। ফার্স্টে নিলাম একটা, মনে করেন H1, বললাম ওয়েলকাম টু মাই সাইট। দেন এখানে একটা নিলাম প্যারাগ্রাফ, ওই যে আস্তে আস্তে লরেম নিলাম, ঠিক আছে? লরেম নিলাম এবং এই প্যারাগ্রাফটাকে এবং এইটাকে একটু ক্লাস নিয়ে কাজ করি। ক্লাস বলে দিই ডিসপ্লে কত? 3 দিয়ে দিলাম। হ্যাঁ, প্যারাগ্রাফটা কি দেখছেন উল্টো পাল্টা না? জাস্টিফাই করতে হবে না? টেক্সট হচ্ছে আমার কথা একটু একটু একটু। আচ্ছা দেখেন, ক্লাস এখানে নিলাম, ক্লাস হয়ে গেল। ক্লাস সমান সমান, তারপরে কি? টেক্সট জাস্টিফাই, সেভ, রিলোড। ওই যে দেখেন হয়েছে। তারপরে প্যারাগ্রাফের নিচে একটা বাটন নিতে পারি আমরা, ঠিক না? একটা বাটন, বাটন নিয়ে কি বলতে পারি? যে লার্ন মোড। পাশাপাশি এখানে ক্লাস বিটিএন, বিটিএন কোনটা দেওয়া যায়? কালার, হ্যাঁ রাইট। আপনারে পিটাইতে হবে, পিটাইতে হবে, কোনো কথা হবে না। বুঝছে? এখানে কি অক্সিলারি আছে মিয়া? সবগুলো সেন্টার এখন, ঠিক আছে? এখন দেখেন সবগুলো নিচে নেমে গেছে না? উপর উঠাবেন, কী করবেন? মার্জিং দিবেন, প্যারিং দিবেন, হয়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে আমার ফার্স্টের কন্টেন্টটা হইলো। এখন আমি ইচ্ছা করলে পরেরটা দিতে পারবো না এইভাবে। এখানে ইচ্ছা করলে ক্যারোসেলের মধ্যে ছবিও আনতে পারবো, আমার ছবির মধ্যে ছবি। এই যে হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। এই যে বাটন, বাটনের পরে এখানে কি? এখানে একটা নিলাম ডট, না ডট না, আইএমজি নিলাম। তারপরে এর মধ্যে আবার কল করে আইএমজি ইনার ফোর, ঠিক আছে? পাশাপাশি একটু বলে দিয়েছি উইথ
200, নাহলে সমস্যা হবে, বুঝছেন? সেভ, রিলোড। নাও হয়ে গেছে। ও ছবির মধ্যে ছবি এসে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইকটা বেশি হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, আসছে। এরকম তো আসলে হয় না, ঠিক না? যদি নিতে চান তাহলে এর মধ্যে আবার ওই যে রো কলাম নিয়ে ভাগ করেও নিতে পারেন। মানে আপনি ইচ্ছা করলে সবই করতে পারেন, আপনি ইচ্ছা করলে সবই করতে পারেন। আচ্ছা, তো হইল ক্যারোসেল বুঝলাম আমরা, ঠিক না? এখন একটা কঠিন জিনিস এবং সোজা জিনিস দেখেন না, বিভিন্ন ওয়েবসাইটে গেলে একটা বাটনে ক্লিক করেন, একটা উইন্ডো ওপেন হয়, পপ আপ। পপ আপের মধ্যে কী কী থাকতে পারে? মনে করেন কার্ড থাকতে পারে, দেন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে। বিভিন্ন ওয়েবসাইট দেখেন না, এখানে সাইন আপ নামে কিছু একটা অপশন থাকে, ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হয়, ওখানে থাকে নেম বা ইমেইল বা পাসওয়ার্ড এরকম কিছু একটা, ওইটা বানাবেন। এটা হচ্ছে যে মডেল। দেখেন আমি একটু মডেলে যাই, ট্রাই ইট ইউরসেলফ। নিচে ক্লিক করতেছি, হচ্ছে। আচ্ছা, এখন মডেল, এটা একটা বাটন। বাটনের সাথে একটা অবশ্যই একটা রিলেশন আছে কারো, যার জন্য এখন ওপেন করার সাথে সাথে একটা কী হইতেছে, উইন্ডো ওপেন হচ্ছে। ওটার মধ্যে 3টা পার্ট, হেডার, বডি, ফুটার। এখানে একটা ওয়েবসাইট মনে করেন, মনে মনে ভাবেন, এই জিনিসটা হচ্ছে এই যে দেখেন, এই যে এই বাটনটা আমরা এটা নিয়ে যাই। এটা ক্যারোসেলটা যদি বুঝে থাকেন, এটা বুঝতে টাইম লাগবে সর্বোচ্চ 5 মিনিট, কিন্তু শুধু ক্লাসটা একটু ডিফারেন্ট। এর জন্য আমি দেখাচ্ছি, নিয়ে যাচ্ছি। দেখেন আমাদের সাইটে, এখানে নিয়ে যাই, ক্যারোসেলের পরে এখানে নিয়ে আসি। তাহলে কই রেস্ট্রিকশনের পরে এখানে একটা সেন্টার নামে একটা ট্যাগ লিখি, তারপরে এখানে কিছু ব্রেক দিই, তারপরে এখানে পেস্ট করি। আসছে? হচ্ছে? এখন এটা করবো আমাদের মতো, ঠিক না? এখন দেখেন বাটন, টাইপ কি বাটন, টাইপ বাদ দেন, টাইপ তো আমরা জানি এটা বাটন, এটা না দিলেও সমস্যা নেই। ক্লাস বিটিন প্রাইম এটা জানি। ডাটা টগলটা হচ্ছে মডেল, আর ডাটা টার্গেটটা করবে কাকে? একটা আইডিকে। এই যে হ্যাশ মাই মডেল, মাই মডেলটা কি? এই যে দেখেন, যখন এই যে মডেল ক্লাস মডেল কল করছে না, মডেল ক্রিয়েট হয়ে গেছে ক্যারোসেলের মতো। এখানে একটা আইডি কল করছে, কারণ পেটের সাথে ইন্টারাকশন করাইতে হবে না, এই আইডিটাকে এই বাটন থেকে লিঙ্ক করাই দিছে। এবার এই যে ডিপ এখানে শুরু, এই যে এখানে শেষ, এর মধ্যে 3টা ডিপ। ফার্স্ট হচ্ছে কি ডায়লগ, যেটা উইন্ডো বলছিলাম আমি, মডেল ডায়লগ, মানে এখানে যখনই ক্লিক করে একটা বক্স ওপেন হয় না, এটা হচ্ছে কি ডায়লগ বক্স। দেন কই গেল, এই যে এটা ডায়লগ। তারপরে কি এর মধ্যে কন্টেন্ট থাকবে, এই ডিপটা শুরু এখানে, এখানে শেষ। এর মধ্যে কি বললাম না, হেডার, বডি, ফুটার, 3টা অংশ। এখন হেডার, বডি, ফুটারে তো আমাদের মতো টাইটেল হবে, ঠিক না? আমাদের মতো কাজ হবে। এখন দেখেন ওপেন করতেছি, আসছে ফার্স্টে কি লেখা আছে, মডেল হেডিং। এখানে একটা বাটন আছে দেখছেন, ক্লিক করলে কেটে যায়, কি কেটে যায়, মডেলটা চলে যায়। আবার আবার যদি মনে করেন এখানে দেন ক্লোজ, তাও কি চলে যাচ্ছে। আর এখানে ডিসক্রিপশন, আর আমাদের মতো আমরা মডেলটা করি। আচ্ছা, এতটুকু তো বুঝছি। কন্টেন্টের পরে 3টা ভাগ, হেডার, বডি এবং ফুটার। এখন হেডারের যে জিনিসগুলো আছে এগুলো সব কেটে দিই, এগুলো সব আমাদের মতো করি, কেটে দিই, কেটে দিলাম। আর এখানে এই যে দেখেন H1 নিলাম, এখানে লিখলাম ওয়েলকাম টু মডেল, মাই মডেল, সেভ। হয়েছে? কাট করলে যাচ্ছে? কেন যাচ্ছে? এই যেটার জন্য দেখেন, একটা কি নিছে, বাটন নিছে, টাইপ কি বাটন, ক্লাস কি ক্লোজ। ক্লোজ নামে একটা বাটন আছে ট্যাগ, যেটা হচ্ছে এরকম ক্লোজ হয়ে যাবে ক্লিক করলে। ক্লোজটা কাকে করতেছে বলেন তো? ডাটা ডিসমিস কাকে? মডেলকে ডিসমিস করতেছে। আর এই যে আইটেমটা হচ্ছে কি, ওই যে ক্রসিংটা না, এইটার সিম্বল। ইন্টিটি মনে আছে, এস্টেবল ইন্টিটি, ওখানে কিছু ক্যারেক্টার ছিল না, ওই টাইপের টাইমস। এবারে এই যে বডি, তো বডির মধ্যে আমরা এখানে ক্লাস নিয়ে করতে পারি যে মডেল টেক্সট,
এর মধ্যে প্যারাগ্রাফ নিলাম, আসছে। তারপরে এখানে একটা কি এমজিও নেওয়া যায়, আসছে। হিউজ অবস্থা, ঠিক না? তাহলে কুইক দেন, হয়েছে। তারপরে এই যে বাটন, অথবা এখানেও তো দিতে পারেন। আসছে বাটন, আচ্ছা। কিন্তু এখানে না দিয়া এইখানে দিতে পারেন ক্লোজ। এটা কোথায়? ফুটারের মধ্যে। এটাও সেম, দেখেন মডেল ফুটার, টাইপটা কি বাটন। ক্লাস বিটেন ডেঞ্জার, মানে লাল হয়ে গেছে। ডাটা ডিসমিস কাকে করতেছে? মডেল। আর এখানে লেখছে ক্লোজের জন্য করেছে। এখানে আপনি ইচ্ছা করে লিখতেও পারেন যে কি ব্যাক টু হোম। সমস্যা আছে কোনো? তাহলে কি বুঝছেন এই মডেলটা কী কী কাজ করতে পারে, কী কাজ হয় বলেন এবার আমাকে একটু। তারপরে আইডিয়া আছে না? বলেন না, বলতে থাকেন, শুনতেছি। দেখি আপনার কাছ থেকে নতুন কোনো কিছু পাই কিনা, যদি আমি কখনো অ্যাপ্লাই করি কোথাও। আচ্ছা, মনে আছে ক্লাস 6, এই যে শাহরিয়ার 6, ক্লাস 6-এর ওই যে কলম সাইট, ওখানে দেখছিলেন 3টে কার্ড ছিল। আরে মেয়ে সেন্টার লিখে নিয়ে আসেন না, যদি প্যারা বিষয়। আমার মতো হবে কেন? আপনার পিসির সাইজ এত অন্যরকম। আমারটা তো 14 ইঞ্চি, আপনারটা তো 14 ইঞ্চি না। আপনারটা বড়ো সড়ো সেরকম হচ্ছে। আপনি কী করবেন? সেন্টার নিয়ে নেন, তারপরে সাইজ দেন। আমার মতো দিতে আমার কোনো কথা আছে? আমার মতো দিতে আমার কোনো কথা আছে? আচ্ছা, আমার কথা হচ্ছে যে এই যে ব্যাক টু হোম যাচ্ছে। আচ্ছা, একটু এখন এই মডেল দিয়ে দেখেন কী করেছে। মূলত পপ আপ, ওই যে বললাম সাইন আপ, ফর্ম। এখন এখানে ইচ্ছা করলে ফর্মটা ঢুকে দিতে পারেন। ঢুকাই দিই আমরা, কাজ করি। কোথায় ফর্ম করি? একদম ফার্স্টে ছিল না? এই যে কোথায় দিব? ডিসক্রিপশনে দিয়ে দিই, ঠিক না? বাটন মডেল করি, এটাই তো না? বুঝছে কি আসছে? শুনলেন না? বুঝছেন কাহিনি? অনেক কিছু করা যায়। কিছু বুঝেন নাই, মাথায় বাড়ি দেন জোরে একটা। মানে এই যে আমাদের যে টেক্সট ছিল না, যেখানে আমরা যে টেক্সট নিয়ে আসলাম এর আগে, ওখানে কী করলাম, যেখানে টেক্সট ছিল, ছবি ছিল না, ওইটা বাদ দিয়া আমাদের যে ফর্ম করছি, ফর্মের জিনিসটা এখানে কপি পেস্ট করছি। আরেক দিক তাকায় থাকলে বোঝা যায়। এখন এই যে আচ্ছা, একটু মডেলটা যে আমরা করলাম, এখন বুঝতে পারছেন এই যে 3টা পার্ট না, এইটা সবথেকে কঠিন। একটানা টেনে গেছে, একটানা করছি তো আমার গলা শুকিয়ে গেছে। আর এই যে 3টে জিনিস একটু কঠিন, আপনারা বুঝছেন তো নাকি? করা যাবে না এখন। একটা সাইট বানাইতে আর কি লাগে বলেন? যা যা দরকার ছিল সবই তো দেখা হয়ে গেল। একটা ওয়েবসাইটের জন্য দরকার ছিল একটা স্লাইডার, হয়ে গেল। বাকি কন্টেন্ট আমরা করছি। তারপরে দরকার ছিল একটা ফর্ম, ডায়নামিক ফর্ম, সেটাও হয়ে গেছে। তাহলে কি আমরা মোটামুটি নেক্সট ক্লাসে 5 পেজের একটা ওয়েবসাইট চাই, সম্ভব না? দাঁড়ান, ছুটি পরে 5 পেজ না, 3 পেজ। হোম পেজ নামে একটা থাকবে, অ্যাবাউটে কিছু কন্টেন্ট থাকবে, কন্ট্যাক্ট ফর্ম নামে একটা পেজ থাকবে, কন্ট্যাক্ট। ওই পেজের মধ্যে কিছু কন্টেন্ট থেকে লাস্টে একটা ফর্ম থাকবে, একটা গুগল ম্যাপ থাকবে। সম্ভব না একটা ওয়েবসাইট বানানো? নেক্সট ক্লাসে এইটা সবার কাজ আমি দিব, তবুও নেক্সট ক্লাসে এইটা সবার কাজ কোনটা গেছে। এখন দেখেন বাকি যে ক্লাসগুলো আছে বুঝতে হবে। এই যে টুলপিক, পপ আপ, টোক্স, ইউটিলিটি, ফ্লেক্স, আইকন তো আমরা দেখছি একটু আগে, ওই যে ওইগুলো, এগুলো একটু দেখে নিব। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই যে রেফারেন্স, যেটা আমি সবসময় বলি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের এই যে রেফারেন্সগুলো, অল ক্লাসগুলো, এগুলো দেখে নেবেন। অল ক্লাসে অনেক ক্লাস আছে, বুঝছেন? বললাম না 200 180-র মতো ক্লাস আছে। আপনি ফার্স্ট টাইমে কি 60টা মনে রাখেন? আমার তো 70 থেকে 100টা মনে আছে। আপনার থাকলে সমস্যা আছে? আমার তো 2-3 বছরে আছে মনে। আপনি আস্তে আস্তে টাইম লাগবে। তো আপনি ফার্স্টের স্টেপে যেগুলো দরকার ওগুলো মনে রাখেন, তারপরে তো কপি করবেন, এখান থেকে নিয়ে করবেন, ঠিক আছে?
তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস এবং কাজ। এখন আপনারা কাজ করবেন সবাই কি বিজি? কারো কোনো কাজ আছে একটার পরে? তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে ডাইনামিক ফর্ম ওইটা বানাবেন। পারবেন নাকি চুরিয়ে দেবো কোনটা? আচ্ছা পারবেন।